সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমি মাইমুনা হোম ডেকোর থেকে মোহাম্মদ মাসুদ রানা বলছি। আমি যে বিষয়টা নিয়ে আসলে আজকে আপনাদের সাথে কথা বলার জন্য আসছি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর কেউ যদি গুরুত্ব না দেন তাহলে এর কোনো ডিমান্ড নাই, এই কথার কোনো ভ্যালু নাই। আমরা সাধারণত, আপনি আমার মাথার উপরে আপনারা দেখতে পাচ্ছেন একটি পার্টিকেল বোর্ডের সিলিং। এই সিলিংটা সাধারণত সারা বাংলাদেশ একটা একই রেঞ্জ বলা যায়, 500 টাকা পার স্কোয়ার ফিট সাধারণত কাজগুলো আমরা করি বা বিভিন্ন প্রতিষ্ঠান করে। কিছু প্রতিষ্ঠান আছে 600 করে, 650 করে, 550 করে, এমনও প্রতিষ্ঠান আছে 450 করে। তো এখন আমার প্রশ্ন এটা যে একই কাজ কেন বিভিন্ন প্রাইস রেঞ্জে কাজ হয় সাধারণত? আমি ব্যক্তিগতভাবে বলবো, যদি আপনি কোনো ঠিকাদারের মাধ্যমে কাজ করান, যে একজন ঠিকাদার পেশাদার হিসেবে একজন ঠিকাদার, সে মূলত আসলে লাইসেন্সধারী না, একজন কার্পেন্টার বলা যায়, সিনিয়র কার্পেন্টার। উনি নিজে কাজ নেয়, লোকজনকে দিয়ে কাজ করায়, নিজেও কাজ করে। তারা সাধারণত একটু সাশ্রয়ী রেটে আপনাকে কাজটা করে দিতে পারে। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায়, 450 টাকায় কিভাবে সম্ভব? আমার যারা আর্কিটেকচার ভাইরা আছেন, তারপরে সরকারি লাইসেন্সধারী ঠিকাদার ভাইরা আছেন, তাদেরও আমার মনে হয় আমার এই কথার সাথে তারা একমত হবেন যে 450 টাকায় কিভাবে সম্ভব। হ্যাঁ, সম্ভব, যদি ম্যাটেরিয়ালটা উনি বি গ্রেডের ইউজ করে। বি গ্রেডের যখন ইউজ করবে তখন সম্ভব। তবে কেউ যদি পার্টেক্স বা পার্টিকেল উন্নত মানের বোর্ড দিয়ে কাজ করে, তাহলে অবশ্যই তাকে 500 টাকার নিচে ইম্পসিবল, আমি বলবো অসম্ভব। 500 টাকার নিচে কাজ করলে সেই কাজটা 100% ভেজাল থাকবে, এমনকি ফলস থাকবে। এটা 100% গ্যারান্টি। আমি যে কোনো প্রতিষ্ঠানকে চ্যালেঞ্জ করে কথাটা বলতে পারি। এখন প্রশ্ন আরেকটা বিষয়, যে 600, 700, 750 পর্যন্ত কাজ হয়। হ্যাঁ, 750 পর্যন্ত কাজ হয়। কিভাবে বলি আপনাকে, আমরা সাধারণত পার্টিকেল বোর্ড, সাধারণত অনেক প্রতিষ্ঠান আছে যে গর্জন 18 মিলি ফ্লাই দিয়ে ফ্রেম করা হয়, তারপরে গর্জন কাঠ দিয়ে ফ্রেম করা হয়। যখন গর্জন কাঠ দিয়ে আপনি ফ্রেম করবেন, পেইন্ট হিসেবে লাক্সারি সিল্ক ইউজ করবেন, উন্নত মানের পেইন্ট ইউজ করবেন, তখন এই প্রাইস রেঞ্জটা একটু হাই হয়ে যাবে। তখন 700, 750, 650 নিচে কেউ কাজ করবে না, আমার যতটুকু ধারণা। তারপরে আমরা আসি হলো একটু রেঞ্জ কম। এটা কাজ খারাপ হবে আমি সেটা বলবো না, কাজ ভালো হবে, শুধু পেইন্টের ক্যাটাগরিটা চেঞ্জ হবে। পেইন্টের ক্যাটাগরিটা কীরকম চেঞ্জ হবে? আর যেখানে আমি লাক্সারি সিল্কের কথা বললাম, এই জায়গায় গিয়ে দাঁড়াবে হলো প্লাস্টিক পেইন্ট। কিন্তু কাজের প্রসেস সম্পূর্ণ এক। যেভাবে লাক্সারি সিল্ক করা হবে সেইভাবেই আবার প্লাস্টিক পেইন্ট করা হবে। কিন্তু তফাৎ হলো প্লাস্টিক পেইন্ট আর হলো লাক্সারি সিল্ক। আর কাজের ধরন, এইখানে দেখা যাবে যে গর্জন ফ্লাই ইউজ হবে ফ্রেমের জন্য, কাঠ ইউজ হবে না। দেখা যাবে যে মোটামুটি এটাও মজবুত। আমরা চাইলে এই যে সিলিংটার পকেটটা দেখতেছেন উপরে, এই পকেটে মানুষকে ধরে ঝুলিয়ে দেখানো সম্ভব যে কি পরিমাণ লোড নিতে পারে এই সিলিংগুলো সাধারণত। তো আমার কথা, যারা সাধারণত ইন্টেরিয়রের কাজ করান বা করাতে চাচ্ছেন, আমার মনে হয় ভিডিওটা কাজে আসবে। তারা অন্তত, ডেকোরের কাজ আসলে সাধারণত বাজেট দিয়ে হয় না, প্ল্যান দিয়ে হয় না। ডেকোরের কাজ যদি আপনারা করতে চান, এটা ফিক্সড বাজেট দিয়ে কখনো কাজ হয় না। এটা যদি কেউ ভাবে, তাহলে আমি বলবো বোকামি। আপনি যদি মনে করেন 2 লাখ টাকায় আপনি ডেকোর করাবেন, এটা ভুল। এমনও হইতে পারে আপনার 2.5 লাখ টাকা খরচ হবে, 3 লাখ টাকা খরচ হবে। এটা আসলে ডেকোরের কাজ ফিক্সড দিয়ে, বাড়ি ঘর এমনকি ডেকোর, এই কাজগুলো সাধারণত ফিক্সড বাজেট দিয়ে হয় না। এটা আমার ব্যক্তিগত মতামত থেকে জানাইলাম। অনেকে হয়তো বা ফিক্সড বাজেট নিয়েও চিন্তা ভাবনা করে, কিন্তু কাজের আগে আপনাকে ফিক্সড বাজেট, স্থিরভাবে বাজেট করে দিবে, এটা অসম্ভব। আমার দৃষ্টিকোণ থেকে টোটালি অসম্ভব। ঠিক আছে? তো যারা সাধারণত ইন্টেরিয়রের কাজ করান বা করাতে চাচ্ছেন, আমি একান্তভাবেই বলবো, প্রতিষ্ঠান যদি হয় আর্কিটেকচারের আন্ডারে যদি আপনারা কাজ দেন, অবশ্যই একটা ভালো প্রাইস তাদেরকে দিতে হবে। কারণ উনি যখন প্রজেক্টে যাবে, ওনার সুপারভিশন বা সাইট প্রজেক্ট ভিজিটের একটা মিনিমাম চার্জ আছে। সে যখন আপনার কাছ থেকে কাজটা টোটাল প্যাকেজে নিয়ে নিবে, অবশ্যই তখন সেই চার্জটা আপনার কাছ থেকে সে ধরতে পারবে না, বা আপনার কাছ থেকে এই বাজেট এক্সট্রাভাবে চার্জ করতে পারবে না। তখন কিন্তু সে তার কাজের উপরে প্রফিট করবে, ন্যূনতম একটা প্রফিট হলেও করবে। আর এমনকি আর্কিটেকচার দিয়ে কাজ করাইলে একটা সাপোর্ট, যে 1 ইঞ্চি জায়গা আপনার ওয়েস্ট হবে না। কারণ একজন আর্কিটেক্টের আন্ডারে যখন 3D মডেল হোক, 2D মডেল হোক, যেটাই হোক,
আপনি টোটাল ফার্নিচার লেআউট সহ সব জায়গায় দেখবেন যে আপনার প্রত্যেকটা ইঞ্চির ব্যবহার হয়েছে। আপনার জায়গা ওয়েস্ট হবে না, আপনার টাকাটা বৃথা যাবে না। অথবা একটা ইন্টেরিয়র প্রতিষ্ঠানের আন্ডারে যদি আপনারা কাজ করেন, সেই ইন্টেরিয়র প্রতিষ্ঠানের মালিক যদি এই কাজে দক্ষ হয়, তার হয়তোবা সে আর্কিটেক্ট না, কিন্তু প্রতিষ্ঠানের প্রোপাইটার বা মালিক, কিন্তু তার আন্ডারে অবশ্যই একজন আর্কিটেক্ট থাকবে। সেটা পার্মানেন্ট স্যালারিভুক্ত হোক বা প্রজেক্ট কমিশন বেস হোক, একজন আর্কিটেক্ট থাকবে। আর একজন আর্কিটেক্ট যখন ওই প্রতিষ্ঠানের আন্ডারে আছে, আপনার কাজ নিয়ে কোনো টেনশন নাই। কিন্তু একজন নর্মাল কার্পেন্টার অথবা একজন ঠিকাদার, আমি বলবো না তাদেরকে দিয়ে আপনি কাজ করাবেন না, অবশ্যই করাবেন, তারাও দক্ষ। কিন্তু প্রশ্ন একটা এখানে থেকেই যায়, উনি কিন্তু একজন আর্কিটেক্ট না, উনি সিনিয়র একজন কারিগর। একজন আর্কিটেক্ট ডিজাইন করে, কারিগর কাজ করে, কিন্তু কারিগরের মাথায় এটা থাকে না যে একটা ইঞ্চিকে কিভাবে, একটা স্পেসটাকে কিভাবে মানে ইউটিলাইজেশন করে একটা পজিশনে সুন্দরভাবে সাজায় নেওয়া যায়। উনি হয়তো বা আপনি একটা 3D মডেল দিবেন বা আপনি একটা ডিজাইন অনলাইন থেকে দেখে পছন্দ করে দিবেন, সেই অনুযায়ী সে কাজ করবে, কিন্তু সে আপনাকে প্র্যাকটিক্যাল যে একটা ভালো সাজেশন সেটা কখনোই দিতে পারবে না। এটা আপনারাও জানেন বা আমিও জানি, আমার যে কার্পেন্টার ভাইরা আছে তারাও জানে। এখন সর্বশেষ যে বিষয়টা কথা, যাদের বাজেটটা খুবই কম তারা কার্পেন্টার দিয়ে কাজ করাইতে পারেন, কিন্তু যারা চিন্তা করেন যে কাজ শেষে আমাকে যাতে ভুগতে না হয় বা আমার মন মতো যাতে কাজটা হয়, আমি বলবো আপনি একটা ইন্টেরিয়র প্রতিষ্ঠানের শরণাপন্ন হন অথবা একজন আর্কিটেক্টের সাপোর্ট নেন। আমি বলবো না আমি মহাজ্ঞানী, আমি বলবো না আমি অনেক ভালো জানি, না, আমার ব্যক্তিগত মতামতটা জাস্ট উপস্থাপন করলাম। আমার কথাতে ভুল থাকতে পারে, আবার আমার কথা সঠিকও হতে পারে। আমার আর্কিটেক্ট ভাইরা, আমার ইন্টেরিয়র প্রতিষ্ঠানের মালিক ভাইরা, এমনকি কার্পেন্টার ভাইরা, যদি আমার কথায় ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মানুষ মাত্রই ভুল করে, আমার কথাতেও ভুল থাকতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা সাধারণত ইন্টেরিয়রের কাজ করি, আমরা বলবো না, আমাদেরকে কাজ দেন। আপনাদের যদি মনে হয় যে এই প্রতিষ্ঠানে কাজ করানো যায়, আপনারা আমাদের শরণাপন্ন হবেন। তবে দিন শেষে একটা কথা বলবো, আপনাদের দোয়াতে ইনশাল্লাহ আমরা কখনো ফ্রি থাকি না, আল্লাহর ইচ্ছাতে, আপনাদের ভালোবাসায় ভরপুর কাজের চাপে থাকি। ইনশাল্লাহ আমার এই কথায় যদি কারো উপকারে আসে, সবাই আমাদের এই ভিডিওটাতে একটা লাইক দিবেন, আপনাদের মতামতটা জানাবেন, ভিডিওটা শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন। আর সর্বশেষে বলবো, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।